বড় মাছগুলা খাওয়ার চাইতেও দেখতে বেশি ভালো লাগে। তো এই যে কাতল মাছটা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, তো ওখান থেকে আঁশটা পেরে নিয়ে আসছিল। মাছটা কেটে আনে নাই, শুধুমাত্র আমাদেরকে দেখানোর জন্য। মাছটা প্রায় 6.5 কেজির উপরে ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কাছে বড় মাছগুলা খাওয়ার চাইতে দেখতে বেশি ভালো লাগে। তো কাতল মাছের সাথে ও চিংড়ি মাছও নিয়ে আসছিল। তো অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে। আমি চিংড়ি মাছগুলো দেখতেছিলাম, একেবারে দারুণ ছিল চিংড়ি মাছগুলা। তো এই যে আমি চিংড়ি মাছগুলা ধরে ধরে দেখতেছিলাম। তো এই মাছটা আমি কিভাবে কাটবো সেটা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। এত বড় মাছ, আর আমি তো পারবো না কাটতে। তো সাথে ও আবার নিয়ে আসছিল কাসকি মাছ। এই মাছগুলা ওর অনেক বেশি পছন্দ, আমিও পছন্দ করি, কিন্তু আমার কাটতে খুব বিরক্ত লাগে। কিন্তু কখনো ওকে আমি বলি না যে তুমি আনবা না, আমি কাটতে পারবো না, এই কথা কখনোই ওকে আমি বলি না। ও যখনই নিয়ে আসে আমি তখনই কাটি। তো এই মাছগুলো আমার আম্মা ছিল বাসায়, আমার আম্মাই কেটেছে। তো এই যে কাতল মাছটা ওকে বলতেছিলাম যে তুমি নিয়ে আসছো আমাদেরকে দেখানোর জন্য, ধন্যবাদ, কিন্তু মাছটা আমাকে কেটে দাও, এটা আমার দ্বারা সম্ভব না কাটা। তো আসলে ওর কাছে মাছটা অনেক বেশি ভালো লাগছিল। মাছটা জীবিত ছিল। তো ওর কাছে মাছটা ভালো লাগতেছিল। ওকে বলার সাথে সাথে ও বসে গেছে কাটার জন্য। তো কাটতেছিল ও, আর আমি ভিডিও করতেছিলাম, বসেছিলাম অনেকক্ষণ, দুজনে মজা করতেছিলাম, গল্প করতেছিলাম মাছ কাটতে কাটতে। যাই হোক, ও আবার এই কাজগুলো ভালোই পারে। মেয়েলি কাজগুলো ওরে দিয়ে সব কাজে হয় আলহামদুলিল্লাহ। কিন্তু এখন অনেক বেশি আলসে টাইপের হয়ে গেছে, কোনো কাজই করতে চায় না। শুধু বাসায় না, ও বাইরেও ওর কাজ করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, এই ধরনের ও কথাবার্তা বলে। আসলে কেন জানি না, কি হঠাৎ করে ও এরকম চেঞ্জ হয়ে গেছে। ও বলে আমার কাছে ভালো লাগে না করতে। কিন্তু ওই দিন মাছটা কাটার কথা বলার সাথে সাথে ও মাছটা কেটে দিছে, কারণ ও বুঝতে পারছে যে এত বড় মাছ আমি কীভাবে কাটবো। ও নিজেই কাটতে হিমশিম খেয়ে যাচ্ছিল। যাই হোক, এই যে ও মাছটা কাটতেছিল, মাছটা কেটে যে দুষ্টামি করতেছিল আমার সাথে। মাছগুলাকে ও একটু বড় বড় সাইজ করে কাটতেছিল, আমি আবার কাটবো জন্য। ও বলতেছিল যে আমি তোমাকে জাস্ট ছোট করে দিচ্ছি, একটু তুমি পরে ভালো করে রান্না করার সময় সুন্দর করে কেটে নিও, আমি একটু বড় বড় পিস করে কেটে দিচ্ছি, আমি পারবো না তোমার পুরো মাছ কাটতে। তো কি আর করা, ছোট করে দিচ্ছে যে এটাই তো অনেক। তাই আর কিছুই বলিনি, শুধু বসে বসে হাসতেছিলাম আর মজা করতেছিলাম, দুজনে গল্প করতেছিলাম। এই ধরনের বড় মাছগুলা বাজার থেকে এখন কেটে আনলে আমার কাছে মনে হয় বেশি সুবিধা হয়। ওরা মাছগুলো খুব সুন্দরভাবে কেটে দেয়, পিসগুলো খুব দারুণ হয়। আর আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ কাটায় নিয়ে আসে না, ও ওই আঁশগুলো ছাড়াই নিয়ে আসে। আর বাসায় ভালো করে যাতে আমি গুলে ধুতে পারি মাছগুলা, এই জন্য ওর কাছে ওই যে একবারে কেটে ফেললে ওর কাছে ভালো লাগে না। আর যখনই বড় মাছগুলা বাসায় ও নিয়ে আসে, বড় মাছগুলা সবগুলা ওই কাটে, ছোটোগুলা আমি হয়তো কাটি, ছোটোখাটো যেগুলা, কিন্তু বড় বড় এরকম মাছগুলা ওই বেশিরভাগ কাটে। আর ওর কাছে ভালোই লাগে আমার মনে হয়, ও এনজয় করে মাছগুলা কাটার সময়। তো এই যে ও আমাকে এরকম বড় বড় করে পিস করে দিতেছিল, বলতেছিল আমাকে যে এই পিসগুলা 2 পিস করে হবে। এই যে মাছের, আসলে কাতল মাছের মাথাটায় অনেক বেশি বড় হয়, অনেক ওজন, আমি নিতেই পারতেছি না। যাই হোক, এই যে সবগুলা পিসিও সাইজ করে নিয়েছে, আমাকে বলতেছিল এগুলো আমি যাতে ছোট করে কেটে নিই। তো আমি এখান থেকে কিছু মাছ নিয়েছি, নিয়ে রান্না করেছি। এই যে এই মাছগুলোতে আমি কিছুই দিই নাই, শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম। খুবই দারুণ হয়েছিল, কালারটাও অসাধারণ এসেছিল, খেতেও খুবই ভালো লাগছিল। আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করেছিল, আমার হাজব্যান্ডও পছন্দ করেছিল। তো ওকে ধন্যবাদ না দিয়ে পারলাম না, ধন্যবাদ না দিলে আবার আমার বাসায় আসি খোঁটা দিবে। তো এই জন্যই অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে কষ্ট করে মাছটা কেটে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।